হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকালে এত শীতের বেলায় এতটা ব্যস্ত থাকি যে সকালে আর ব্লগটিকে স্টার্ট করতে পারি না। তাই এখন 12:30 বেজে গেছে, ব্লগটিকে স্টার্ট করলাম। আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব আমি কি রান্না করলাম আজকে। আর এখন তোমাদের সাথে শেয়ার করে আবার একটু ওপরে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর এর আগে আমার অনেক কাজকর্ম সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তো সেইগুলো আর কিছুই শেয়ার করতে পারিনি। তো এখন থেকে ব্লগটিকে স্টার্ট করলাম। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। চলো দেখাই কি রান্না বান্না করেছি আজকে, তারপরে ওপরে যাব। দেখো বন্ধুরা, রান্নাবান্নাটা শেয়ার করার আগে পুজোটা করে নেব। তো আমি সকালবেলায় তো সব বাসি জামা কাপড় সব চেঞ্জ করে ছেড়ে পুরো ঠাকুরঘর মুছে ফুল তুলে বাসন ধুয়ে সব কমপ্লিট করে রাখি। চান করে শুধু পুজোটা দিলে হয়ে যায়। আমার যাও পুজো দিয়ে দেয়, কিন্তু আমার যা আজকে মিমিকে নিয়ে পরীক্ষা দিতে গেছে, তো পরীক্ষা আছে মিমির, ওই জন্য পুজোটা দিতে আর টাইম পাইনি। আমি পুজোটা করে নেব। আর সবই রেডি আছে, তারপরে পুজোটা করে গিয়ে দেখাবো কি রান্নাবান্না করলাম, সেটা শেয়ার করব। আর ঠাকুর ঘরে এসে দেখি একটাও ফল নেই। অন্যদিন ফল টল থাকে সব, আজকে কোনো ফল দেখতে পাচ্ছি না। তাই আমি আজকে নকুলদানা দিয়ে পুজো করব। নকুলদানাও কম আছে, অল্প কয়টা রয়েছে, আবার আনাতে হবে। যা হোক, এখন শেষ হয়ে যাবে যে কটা নকুলদানা আছে। এবার সব থালাগুলো আমি পাতিয়ে নিলাম, জল নিয়ে নিলাম গিলাসে, ঠাকুরকে দেব ওই জন্য। দিয়ে তারপরে পুজোটা করে নেব। পুজোটা করা হয়ে গেলে তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে। আর চন্দন পাতাটাও নিয়ে নিলাম, চন্দনটাও বেটে নেব। তো ঠিক আছে, দেখতে থাকো, আবার পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এবার গ্যাসের পরে একটু জল পড়েছিল, আমি জলটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা মুছে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু এরপরে একটু জল পড়েছে, তো জলগুলো একটু মুছে নিচ্ছি। এইখান দিয়ে কটা বাসন ধোয়া হয়েছিল, তো সেই বাসনের জলগুলো পড়ে রয়েছে। আর এখানে দুধ জ্বালিয়ে রাখা হয়েছে। এবার চলো রান্নাগুলো শেয়ার করে দিই। দেখো কি রান্না হয়েছে আজকে। আজকে রান্না হয়েছে দেখো, এখানে তো একটু লোটে মাছ ছিল, সেটা লোটে মাছটা গরম করেছি কালকের। আর এখানে ডিম রান্না করেছি আজকে। দেখো আমার ছেলের জন্য কেমন করে অর্ধেক অর্ধেক করে কেটে কেটে ডিম রান্না করেছি আজকে, দেখেছো? আর করেছি এখানে 3টে ডিম কেটে কেটে রান্না করেছি। আর এখানে করেছি হচ্ছে মাছের ঝোল করেছি আলু দিয়ে। আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, এটা হচ্ছে রুই মাছ। ঠিক আছে, আর এখানে রুই মাছ, আবার কটা রুই মাছ দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে করেছি, কেননা 2 রকমের ঝোল করেছি ওই জন্য। আর করেছি দেখো এখানে জলপাইয়ের চাটনি। বাবা, এত টক জলপাই, এত মিষ্টি দিতে হয়, তবু যেন টক যায় না। আর এখানে দেখো করেছি কি, এটা হচ্ছে বাঁধাকপি, অল্প একটু বাঁধাকপি আমি কালো জিরে দিয়ে আলু দিয়ে আর বাঁধাকপি দিয়ে ভাজা করেছি আজকে। যা হোক, অন্যরকমভাবে করিনি, জাস্ট একটু ভাজা করেছি। আর এই লোটে মাছ ছিল কালকের, একটু ফ্রিজ থেকে বের করে আমি গরম করে রেখেছি। কেউ খাবে না হয়তো, আমারই খেতে হবে। কি মিতা যদি একটু খায়। বন্ধুরা, ঘরের ভিতর এত ঠান্ডা, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। পাথর তো নিচে পাথর বসানো, ওই জন্য ভীষণ ঠান্ডা। ওপরটা একটু গরম আছে, বারান্দায় রোদ পড়ছে, আর নিচে ভীষণ ঠান্ডা। ঘরের মধ্যে তো টেকাই যায় না। বাইরে সিঁড়ির পরে বসেছিলাম, সিঁড়ির পরে খুব সুন্দর রোদ আছে, আর ঘরের মধ্যে চাদর গায়ে দিয়ে বসে রয়েছি। আর বাইরে এত সুন্দর রোদ, তো দেখতে এলাম চান করতে গেল কিনা ওইগুলো। কখন তো বলছি চান করতে যেতে যাচ্ছেই না। এখন কত বেজে গেছে, কোথায় কি জানি। তো চলো একটা জিনিস দেখাবো, আসছে ওই নগর কীর্তনে বেরিয়েছে, সেটা দেখাবো। পেছনের রাস্তায় মনে হয় আওয়াজ হচ্ছে, ব্যামপাটির বাজনা নিয়ে আসছে। এই কই রে বনু, কই? ছাদে চান করছে কেন? গিজার চালাসনি তুই? কোথায়? তো আসছে দূরে, দেখাবো। নগর কীর্তনে বেরিয়েছে, এই উপর থেকে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? এইখানে দেখো সানসেটের পরে কি সুন্দর রোদ এখানে, আর নিচে এত ঠান্ডা। তো এখানে রোদে বসবো, খুব ভালো লাগে রোদে বসতে। দেখেছো কি সুন্দর রোদ আসছে। এখানে বসে থাকি, যখন রাস্তাতে যাবে নগর কীর্তন, আমি এইখান থেকে ভিডিও করে দেখাবো। তো ঠিক আছে, আসুক, তারপরে আবার ভিডিওটা অন করছি।
করে থাকলে কি করে হবে? তো নগর কীর্তন যাচ্ছিল রাস্তা দিয়ে, তাদের তো চাল পয়সা দিতে হবে, তাই না? ওই জন্য তাড়াতাড়ি করে আমি ওপর থেকে নেমে আসলাম চাল পয়সা দেওয়ার জন্য। আর সব আগে আগে চলে গেছে, অনেক ছিল আগে চলে গেছে, মুখের থেকে নামতে নামতে না সবাই চলে গেছে। এই জন্য দুঃখের বিষয়, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না পুরোটা। তো চাল পয়সা দেওয়ার জন্য নিচে আসলাম, ওদিকে সব চলে গেছে। তো ক্যামেরাটা তো অন করতে হবে, তারপরে আমি ভিডিওটা করবো, তাই না? ওই জন্য তো চাল পয়সা দিয়ে এসেছি, চলে গেছে ওরা সবাই নিয়ে। অনেক মানুষ এসেছিল কিন্তু আমি কিছুই দেখাতে পারলাম না। এবার দেখো চলে আসলাম রান্নাঘরে। তো আমার ভাতটা করা হয়েছে অনেকটা আগে, জানো তো, করা হয়েছে ভাতটা না ঠান্ডা হয়ে গেছে। আজকে আমি হাঁড়িতে করে ভাত করেছিলাম, তো হাঁড়ির মধ্যে থেকে ভাত তোমার বেড়ে ঠান্ডা হয়ে গেছে, বেড়ে আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, দেখো একটু গরম করার জন্য। তো একটুখানি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি জাস্ট ভাতটা গরম করব, গরম হলে অটোমেটিক একাই বন্ধ হয়ে যাবে, ওই জন্য। এবার দেখো সবার খাওয়া হয়ে গেছে, জানো তো। আমি এই লাইভে ছিলাম বসে, লাইভে কমেন্ট করতে করতে আমার আর খাওয়া হয়নি, খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে। ওই জন্য আমি এবার খাচ্ছি, একা একা খাওয়া শেষ হলে হয়ে যাবে। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা আর এগোবো না, এইখানেই শেষ করে দেব ভিডিওটা। তো ঠিক আছে বন্ধুরা, দেখো জলপাইয়ের চাটনি খাচ্ছি, এত মজা লাগছে, এত টেস্টি লাগছে, চেটে চেটে খাচ্ছি বসে বসে জলপাইয়ের চাটনি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে।